যেই কারণে একজন লোক যদি মসজিদে কাজ করে, ইলেকট্রিক অথবা অন্যান্য কিছু কাজ করলো, খেদমত করলো, অবশ্যই খাদেমকেও মসজিদের আদব অনুযায়ী অজু করে ঢুকতে হবে। কি অবস্থায় ঢুকতে হবে? অজু অবস্থায় থাকতে হবে। এবার আসলে মসজিদে যারা ঘুমায়, মাসালা মসজিদে যখন তিনি ঢুকবেন, অজু করে ঢুকবেন, ঢুকে যদি অনুমতি থাকে যে তিনি এখানে একটা পাকা চালু দিলেন, দিয়ে ঘুমাইলেন, এখন বাড়িতে যাইতে পারতো না, দূরে আছে, এসে ঘুমাইলেন, অনুমতি যদি থাকে ঘুমাইলেন, অজু করে ঢুকলেন, ঢুকে নিয়ত করে ঢুকবেন, আমি ইতিকাফের নিয়তে ঢুকছি। ঢুকে এসে বসবেন। বসার আগে যদি ওয়াক্ত মাকরু না হয়, নিষিদ্ধ ওয়াক্ত না হয়, 2 রাকাত নফল নামাজ পড়েন, পড়ে বিসমিল্লাহ শহীদ শোন, শুইয়া সজাগ হয়েছেন, অজু ভেঙে গেছে, অজু নাই, পবিত্র আছেন কি নাই, অজু করে আসবেন। এটা হচ্ছে জরুরিয়াত, কিন্তু এমনি মসজিদে ঘুমানোটা নিষেধ। يسبح له فيها بالغدو والآصال صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله خبر लो या रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलातुन या रसूल सलामुन या हबीब अल्लाह बलगल उला बिकमालिही कशबद दुजा बिजमालिही हसनत जमी खसालिही الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الله تعالى প্রশংসা করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আদাবুস সালাত, নামাজের আদব সম্পর্কে। মনে আছে কিনা? নামাজের আদব সম্পর্কে আদবের অনেক ব্যাখ্যা দিয়েছি। মূল কথা হচ্ছে আদব বাহ্যিক দৃষ্টিতে নামাজের সৌন্দর্য। এর মধ্যে নামাজের আরকানও হতে পারে, আহকাম 13টা না, আরকান আহকাম 13টা, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। আরও একজন নামাজি যত ওযু যাই কিছু লাগে এগুলো সব আরকান আহকামের মধ্যে, এগুলো সব মিলে নামাজ সুন্দরভাবে আদায় করা হচ্ছে নামাজের বাহ্যিক আদব, নামাজের বাহ্যিক আদব। আর সংক্ষিপ্তভাবে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আদব হচ্ছে আপনি
নামাজ কার জন্য পড়েন? এই বিষয়টা আপনার মাথায় রেখে আল্লাহর সামনে দাঁড়ানোর যে আদবটা, এই আদবের মধ্যে আমরা কি বলেছি? হুদুরে কলব, খুশুয়ে কলব, যেটারে খুশু খুদু বলে। খুদুয়ে কলব, অন্তর থেকে বিনয়তা, অন্তর থেকে অন্তরকে স্থির রাখা। আল্লাহ আপনার সাথে আছে, আপনি আল্লাহর সাথে আছেন। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর সামনে কি বিনয়ী ভাবে দাঁড়িয়ে যাও। কিভাবে? এখানে এই যে ভিতরগত একটা আদব, এই আদবটাই এখানে নামাজের একেবারে আল্লাহর দরবারে পছন্দনীয়, পছন্দ হওয়ার জন্য। এমনি নামাজ আদায় হবে, যদি ওটা নাও থাকে আদায় লেখা হবে, কিন্তু নামাজের যে রূহুস সালাহ, যেগুলো বললাম বাহ্যিক আদব হইল নামাজের বডি। নামাজের কি বডি? একটা নষ্ট হলে জোড়া দেওয়ার কি আছে? ব্যবস্থা আছে না? ফরজ নষ্ট হলে নতুন করে পড়তে পারবেন, ওয়াজিব নষ্ট হলে সাহুজ সিজদা দিবেন। এই যে একটা নিয়ম আছে, চিকিৎসা করলেন। কিন্তু এই বডি ঠিক থাকলে তো হবে না, বডি সুস্থ থাকলে তো হবে না, যতক্ষণ না আপনার বডির মধ্যে থাকা রুহু কি হবে? সুস্থ। এখন রুহুকে সুস্থ করার নামাজের যে রুহু, নামাজের মূল রুহুটাই হচ্ছে হুজুরে কলব, একাগ্র চিত্তে বিনয়ী হয়ে এক আল্লাহ তাআলাকে খেয়াল করে নামাজের মধ্যে আপনি যে নামাজ পড়া, এটা হচ্ছে নামাজের রুহু। নামাজের কি? তো এই রুহু ছাড়া মৃত, এই রুহু ছাড়া কি মৃত। নামাজ আছে কিন্তু আপনার মধ্যে নামাজের নূর প্রকাশ করে নাই, নামাজের সেই উদ্দেশ্য প্রমাণিত হয় নাই, বাস্তবায়ন হয় নাই, এটা ধরে নিতে হবে। যার কারণে মানুষ পরিবর্তন হয় না। নামাজি মিথ্যাবাদী, নামাজি মিথ্যাবাদী, নামাজি মিথ্যা কথা বলে, নামাজি সগলখড়ি করে, নামাজি পিছনে গীবত গায়, নামাজি মানুষের ক্ষতি করে, নামাজি সুদ ঘুষ অহরহ হারাম হালাল মিশ্রণ ঘটায়। তাহলে কেন? নামাজি ওই নামাজের যে মূল উদ্দেশ্য রূহুস সালাহ, যে আল্লাহর জন্য আদায় করা, আল্লাহর সাথে সাক্ষাতের খেয়ালে, আল্লাহকে আরো করতে দেখে দেখে, অথবা আমি না দেখলো আল্লাহ আমাকে দেখে রাখেন বা আমার সাথে আছেন, এইভাবে নামাজের যে আদবটা, রুহুটা, এই রুহুটা না থাকার কারণে মানুষের পরিবর্তন হয় না, নামাজি পরিবর্তন হয় না। কারণ আমরা হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিসে জিবরিলের মধ্যে আপনার ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইহসান, ইহসানকে আমাকে বলুন। ঈমান, ইসলাম, ইহসান। তখন তিনি বলেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তিনি যদি না দেখেন, তুমি যদি তাকে না দেখো, তাহলে তুমি ইয়াকিন রাখো যে আল্লাহ তোমাকে দেখছেন। এই দুইটার মাঝামাঝি তুমি নামাজ পড়তে হবে। হয় তুমি দেখে নামাজ পড়বে, নতুবা যদি ওইটার যোগ্যতা অর্জন না হয় তাহলে তিনি তোমাকে দেখছেন। এই আদবটা রেখে তুমি নামাজ আদায় করবে। যখন এই আদব রেখে কোনো ব্যক্তি নিয়মিত নামাজ পড়তে থাকে, এক সময় আল্লাহ তাআলার নজরে করম, নুরানি নজর তার কলবের দিকে এসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে তো আসছে এটা। আপনি যদি আল্লাহর নজর আপনার দিকে আনতে চান, কেমনে আনবেন? আমি যদি প্রশ্ন করি, কেমনে আনবেন? আল্লাহ সবাইকে দেখে, কিন্তু বিশেষ নজরটা আনবেন যে আল্লাহ আমার দিকে তাকাক,
আল্লাহ আমার দিকে দয়ার নজর কিভাবে? হাদিস শরীফে আসছে, যখন বান্দা নামাজের মধ্যে স্থির গতিতে স্থির হয়ে এক আল্লাহর দিকে কি থাকে? মুতাওয়াজ্জু থাকে। যতক্ষণ মুতাওয়াজ্জু থাকে ততক্ষণ আল্লাহ তার দিকে মুতাওয়াজ্জু থাকে। সুবহানাল্লাহ। এই অর্থে কিন্তু কিবলা পরিবর্তন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শরীয়তের কিবলা কাবা। কিবলা মানে সামনে, দিক, নিদর্শন। এটাকে মাধ্যম করে আল্লাহকে খেয়াল করা। কথা বুঝছেন না? আর ধ্যান, ধ্যান খেয়ালের কিবলা কোনো কাবা না। ধ্যান খেয়ালের কিবলা হচ্ছে বান্দার কালব। এটা আল্লাহ তাআলার সিংহাসন, নুরানি সিংহাসন, বেমিসাল বেনজির দৃষ্টান্তহীন সিংহাসন। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। তো এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যতক্ষণ বান্দা নামাজে খেয়াল রাখে ততক্ষণ আল্লাহ তার দিকে খেয়াল রাখে। আর যখন তার নজর সরে যায়, আদব নষ্ট হয়, তখন আল্লাহ তাআলা তার নজরকে এখান থেকে সরাই নিয়ে যান। তাহলে আমাকে আল্লাহর নজর, দয়ার নজর, মায়ার নজর, প্রেমের নজর, নুরানি নজর পেতে হলে একেবারে নামাজের মধ্যে পুরোপুরিভাবে আল্লাহর দিকে খেয়াল করতে হবে। এটা হচ্ছে খাস একটা সময়। আর এমনিতে আল্লাহর এরা 24 ঘন্টায় যে কোনো কাজে থাকুক তারা আল্লাহর দিকে খেয়াল রাখে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানে থাকো আল্লাহ তোমার সাথে আছে। এই ধ্যানটা তাদের মধ্যে কাজ করে। আজকের আলোচনা হচ্ছে আদাবুল মসজিদ, মসজিদের আদব। আজকের আলোচনা কি? মসজিদের আদব। আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। একদল লোক আছে এটাকে বিরোধিতা করবে, বলবে বাইতুল্লাহ হচ্ছে কাবা। এরপরে আর আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলিম এটা বিরোধিতা করে না, করে কিছু সংখ্যক। তারা তাদেরকে অনেককে আপনারা চিনেন, জানেন। তারা বলবে এগুলো আল্লাহর ঘর না, এগুলো হচ্ছে মসজিদ। তবে আল্লাহর ওই ঘর নয়। আমরা এটা সবাই জানি, কাবার মর্যাদা, মসজিদে নববীর মর্যাদা, বাইতুল মুকাদ্দাসের মর্যাদা, এই তিনের সাথে মর্যাদা পৃথিবীর আর কোনো মসজিদের নাই। মসজিদের কিন্তু ওইগুলার অংশবিশেষ হিসেবে, অনুসারী হিসাবে এই সমস্ত ঘরও আল্লাহর ঘর। বলেন না সুবহানাল্লাহ। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহ। ওই সমস্ত ঘর মানে মাসাজিদ, মসজিদগুলো। আযিনাল্লাহু, আল্লাহ অনুমতি দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। আন তুরফা, সম্মান বৃদ্ধি করার জন্য। সম্মান বৃদ্ধি করতে আল্লাহ অনুমতি দিয়েছেন। সম্মান বাড়াতে আল্লাহ কি দিয়েছেন? কার সম্মান? মসজিদগুলো। কার? মসজিদগুলোর সম্মান বাড়াতে। তো মসজিদ কি করবেন? সম্মান কেমনে বাড়বে? যখন মসজিদের সাথে আপনার আদব ঠিক থাকবে। সুবহানাল্লাহ। যখন মসজিদের সাথে আপনার হৃদ্যতার প্রশ্ন আসবে, হৃদয়ের সম্পর্ক হবে, যখন মসজিদের সাথে আপনার মুহাব্বত লেগে থাকবে, তখন মসজিদকে আপনি সম্মানিত করলেন। মসজিদকে কি করলেন? আর যখন আপনার সম্পর্ক থাকবে না, মুহাব্বত থাকবে না, আদব ঠিক থাকবে না, তখন মসজিদকে আমি সম্মান করা হবে না। ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু। এক নাম্বার মসজিদের সম্মান বৃদ্ধি করার জন্য। দুই নাম্বার ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, আরো অনুমতি দিয়েছেন এই ঘরের মধ্যে আল্লাহ তাআলার নামকে জিকির করার জন্য, জিকিরে মশগুল রাখার জন্য, জিকিরে মশগুল রাখার জন্য। এখানে প্রাসঙ্গিক, আগে বললাম সম্মান বৃদ্ধি করার জন্য, সম্মান করার জন্য। এটা সম্পর্ক কিসের সাথে ছিল? আদব মহব্বত। আদব ওটা রক্ষা করলে সম্মানিত হবে মসজিদ। দ্বিতীয় হচ্ছে কি করো? জিকির দ্বারা মশগুল,
মানে হচ্ছে ব্যস্ত রাখার জন্য, এটা জিকির দ্বারা পরিপূর্ণ রাখার জন্য। এখানে প্রাসঙ্গিক মাসাল হচ্ছে, তাহলে বোঝা যায় এই আয়াতের অংশ থেকে অপ্রয়োজনীয় কোন কথা কাজ মসজিদে এই আয়াত অংশ দ্বারা নিষিদ্ধ হয়। এই আয়াত অংশ দ্বারা কি হয়? যেখানে আপনাকে অনুমতি দিয়েছে, একটা হচ্ছে কি আদব, বাইরের ভিতর দুইটি আছে, মোহাব্বত, আরেকটা হচ্ছে কি জিকিরে মশগুল রাখার জন্য। তার মানে এই মসজিদ আপনার হবে আল্লাহ, রসুল, তার কোরআন, দিন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক, দুনিয়াবি কোনো বিষয় নয়। এই মসজিদগুলো আবাদ হবে আল্লাহ, আল্লাহ রসুল কেন্দ্রিক বিধান অনুযায়ী মসজিদগুলো আবাদ করে রাখবে। এটার অনুমতি আল্লাহ দিয়েছেন। যেরকম ইউসাব্বিহু লাহু, আর তার কি করবে? তার তাসবিহ, পবিত্রতা বর্ণনা করবে। ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা। তো এখানে সকাল সন্ধ্যা দ্বারা দুই বেলা নামাজ নয়, সকাল দ্বারা সারা দিন উদ্দেশ্য, সন্ধ্যা দ্বারা সারা রাত উদ্দেশ্য। সর্বদা তোমরা মসজিদগুলোকে কি রাখো? মশগুল রাখো। তবে চমৎকার 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত অনুযায়ী 24 ঘন্টায় যেহেতু ভাগ করা, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে এসে তোমরা হাজির হলে মসজিদগুলোর আদব মোহাব্বত উভয় ঠিক থাকবে। এই 5 ওয়াক্ত নামাজে মসজিদে এসে অবস্থান করা, এটা মসজিদের ফরজ বা ওয়াজিব অর্থে আদব, ফরজ বা ওয়াজিব অর্থে, কিন্তু এটা মূল নয়। এটার সাথে এটার প্রাসঙ্গিক দিক আছে, সেই ওইগুলো বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। অনেক মুসল্লি আছে নিয়মিত আসেন, কিন্তু ওনার মধ্যে এমনিতে যে ওনার সাথে সম্পৃক্ত কিছু শিষ্টাচারিতা, আদব, এগুলো থাকে না। এগুলো আছে না নাই? আছে না নাই? 1 নাম্বার, মসজিদে আসতে হলে অবশ্যই পবিত্রতার সহিত আসতে হবে, নাকি? এটা মসজিদের আবশ্যিক আদবের মধ্যে পড়েছে, আবশ্যিক। অপবিত্র ব্যক্তি মসজিদে ঢুকতে পারবে? বলেন, আমি অনেকে আমরা দেখেছি, অনেক সময় আমি এখানে বসা, আমাকে দেখে একজন ঢুকে গেছে, আমি জানি তার শরীর পবিত্র, কিন্তু অজু নাই, কি নাই। এই জন্য ওই ক্ষেত্রে অজু অবস্থা ঢোকা, এটা মসজিদের অধিক সম্মানের একটা বিষয়। কথা বুঝছেন তো? এই জন্য যেই কারণে একজন লোক যদি মসজিদে কাজ করে, ইলেকট্রিক অথবা অন্যান্য কিছু কাজ করলো, খেদমত করলো, অবশ্যই খাদেমকে মসজিদের আদব অনুযায়ী অজু করে ঢুকতে হবে। কি অবস্থায় ঢুকতে হবে? অজু অবস্থায় থাকতে হবে। এবার আসলে মসজিদে যারা ঘুমায়, মাসালা, মসজিদে যখন তিনি ঢুকবেন, অজু করে ঢুকবেন, ঢুকে যদি অনুমতি থাকে যে তিনি এখানে একটা পাকা চালু দিলেন, দিয়ে ঘুমাইলেন, এখন বাড়িতে যাইতে পারতো না, দূরে আছে, এসে ঘুমাইলেন, অনুমতি যদি থাকে ঘুমাইলেন, অজু করে ঢুকলেন, ঢুকে নিয়ত করে ঢুকবেন, আমি ইতিকাফের নিয়তে ঢুকছি। ঢুকে এসে বসবেন, বসার আগে যদি ওয়াক্ত মাকরু না হয়, নিষিদ্ধ ওয়াক্ত না হয়, 2 রাকাত নফল নামাজ পড়ে বিসমিল্লাহ সহিত শুইয়া সজাগ হয়েছেন, অজু ভেঙে গেছে, অজু নাই, পবিত্র আছেন কি নাই, অজু করে আসবেন। এটা হচ্ছে জরুরিয়াত, কিন্তু এমনি মসজিদে ঘুমানোটা নিষেধ। এই জন্য আমি মাঝে মধ্যে আসলে ওই দিকে, কারণ ওটা বারান্দা ছিল। ওটা কি ছিল? ওটা বারান্দা হিসাবে হয়তো আপনারা পার্টিশন করছেন, কিন্তু এটা বারান্দা, ওটার একটা হুকুম, এটার একটা হুকুম। যাই হোক, তো মাসালা হচ্ছে অবশ্যই অজু করে ঢুকে এই বিষয়টা এভাবে চিন্তা করবে, নাকি? মসজিদে ঢুকার আদব কি? শুরুতেই আউযু বিল্লাহ পড়া। কি পড়া? তাআউযুজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
অবিসুলতানিহিল কাদিম। এটা লম্বা আছে, কিন্তু এটুক যদি না পারা যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু হাদিস শরীফ আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ডান পাও আগে, এরপরে ঢুকলেন, নিয়ত ইতিকাফ। নিয়ত কি? যে সময় থাকলেন, ঢুকলেন, ঢুকে এবার ঢুকলেন। এখানে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুলতানিল কাদিম এটা যদি না পারে, আউযু বিল্লাহ পড়ে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়লে হবে। এখানে মূল উদ্দেশ্যটা কি? মাকসুদ হচ্ছে তাআউযুজ, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, এরপরে দোয়াটা পড়া, এরপরে কি পড়া? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা পড়ে ঢুকা। কথা বুঝছেন তো আপনারা? এখানে প্রায় 5টা আদব রয়েছে। কয়টা আদব? 5টাই সুন্নাহ। 5টাই কি? সুন্নাহ। তো এখন আপনি দেখেন, সুন্নাত আমল করতে চান, কিন্তু আপনার মনে নাই, আপনার কি নাই? মসজিদে ঢুকতে এই আদবগুলো রক্ষা করা হয় না। সচরাচর মানুষ এমনি ঢুকে যায়। তা আপনাকে খেয়াল করে যদি প্রথম খেয়াল করে করে আমল করেন, তাহলে দেখবেন এক সময় খেয়ালের বাইরেও আমলটা আদায় হয়ে যাবে। কারণ আপনার এটা কি? সেট হয়ে গেছে, সেট হয়ে গেছে। আসুন, মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকেই ওয়াক্তে যদি হারাম হয়, ওয়াক্তে মাকরুহ, নিষিদ্ধ ওয়াক্ত হয়। নিষিদ্ধ ওয়াক্ত কয়টা বলেন তো? 3টা। নিষিদ্ধ ওয়াক্ত কয়টা? জোরে বলেন। 1 সূর্য উদয় অস্ত মধ্যাহ্ন, সূর্য উদয় অস্ত মধ্যাহ্ন, ওয়াক্তে মাকরুহ। এই সময় ফরজ ওয়াজিব কাজা আদায় করা গেল জরুরিয়াতান। আপনার ওই যে কি বলে, জানাজার নামাজ আদায় করা গেল জরুরিয়াতান, না আদায় করাই ভালো। জরুরিয়াতান যদি কোনো কারণ হয়, মাইয়েত খুব লেট হয়ে গেছে, শরীরে পচন ধরছে, অথবা অন্য কোনো কারণ হতে পারে, জরুরিয়াত যদি থাকে তাহলে একটা বিষয়, আর নতুবা এই সময় না করাই ভালো। তবে জরুরিয়াত হইলো ওই সময় কি করতে পারবে, এগুলো আদায় করা যাবে। আরেকটাও আছে, সেটা হচ্ছে আপনি মূল ওয়াক্তে, মূল ওয়াক্ত বলতে যে ওয়াক্তটা আপনাকে হারামের আগ পর্যন্ত, ওই ওয়াক্তে যদি আপনি নামাজ কোনো কারণে পড়তে পারেন না, আপনি এখন কি করলেন, আপনার ওয়াক্তে মাকরুহে ঢুকছে, ধরুন 20 মিনিট সময় আছে আজানের মাগরিব, কয় মিনিট, অথবা সূর্য উদিত হওয়ার অথবা অস্ত হওয়ার, আপনি তখন কি করবেন, সেখানে আপনার ওয়াস্তটস্ত মাকরুটাকে এখানে চাওয়া যাবে না, আপনি গিয়ে আসর পড়ে ফেলবেন। আপনি কি শুধু এটা না, মাগরিবের আজান দেয় নাই, তারপর আপনি মুয়াজ্জিন মাইক লয়ে আপনি দাঁড়ায় রয়েছে, তখন আপনি কি নামাজ পড়ে ফেলবেন? কিসের নামাজ পড়ে ফেলবেন? আসর নামাজ পড়ে ফেলবেন। এই আপনি শেষ হয়ে গেছে এটা বলবেন না। হ্যাঁ, শেষ হয়েছে কোনটা? শেষ হয়েছে কোনটা? যেটা আপনার নির্ধারিত সময়, ওটা শেষ হয়েছে, কিন্তু এটা পার্থক্য এইটুক থাকবে, এটার জন্য আপনি জবাবদিহিতা করতে হবে, আমি জবাবদিহিতা করতে হবে। কেন আমার ওয়াক্তে মাকরুহে নামাজ পড়তে হলো? কথা বুঝে আসছে? কেন আমার ওয়াক্তে মাকরুতে কি নামাজ পড়তে হলো, এটার জন্য আমি আসামি, আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াতে হবে যদি আল্লাহ চান। আর এখানে শরীয়তে এমনিতে এটা অপরাধ। এমনিতে কি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমরা জানি আরকান আহকাম 13 ফরজের একটা ফরজ হচ্ছে, আহকামের একটা ফরজ হচ্ছে
আপনার ওয়াক্ত চিনে ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায়। এখন ওয়াক্ত মাগরিবের আজান পর্যন্তই, কিন্তু এটা ওয়াক্তে মাকরুহ। এটা আবার অন্যান্য হাদিস, কোরআন শরীফের অন্যান্য আয়াত, হাদিস শরীফ দ্বারা এটা নিষিদ্ধ হয়েছে। এটা আমরা ওইদিক যাচ্ছি না। তাহলে আপনার ওয়াক্তে মাকরুহ যদি না হয়, তাহলে আপনি ঢুকেই 2 রাকাত নামাজ পড়েন। এখন মেইনলি হচ্ছে এটাকে তাহিয়াতুল মসজিদ বলে, দুখুলুল মসজিদ আপনারা বলেন। মেইনলি হচ্ছে যদি ধরুন জোহরের ওয়াক্ত, কোন ওয়াক্ত জোহরের ওয়াক্ত, আপনি ঢুকলেন, ঢুকেই আপনি জোহরের সুন্নাত আগে কয় রাকাত? আপনি ঢুকেই যদি 4 রাকাত নিয়ত করেন, তাহলে আর 2 রাকাত নামাজ পড়তে হবে না, না হবেই না। কেউ ধরেন ঢুকলো, এখন যিনি আলাদা পড়লেন 2 রাকাত, ইমামরা, এটা হাদিস শরীফ আছে, আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, মাযহাব কেন্দ্রিক এসে বলছে যে যদি কেউ পড়ে, এটা একটা ভিন্নতা আছে, কিন্তু এটাকে নির্ধারিত করে নিবে না, নির্ধারিত করে নিবে না, কন্টিনিউ করবে না। এটা নির্ধারিতকরণটা আমাদের মাযহাবে এটাকে ইয়ে করছে। কেন? কারণ হচ্ছে আমার মাযহাবে, অন্য মাযহাবে তারা কি করে না, অন্য মাযহাবে তাদের এই যে আমরা আবশ্যিক সুন্নতে মুআক্কাদা বলি 4 রাকাত ও 2 রাকাত, অন্য মাযহাবে সুন্নতে মুআক্কাদা না, পড়লে পড়ুক, না পড়লে নাই, আবশ্যকতা নেই, বাধ্যবাধকতা নেই। আমাদের কিন্তু বাধ্যবাধকতা আছে না নাই? যার কারণে আমাদের মাযহাবের ইমামদের বিশ্লেষণ হচ্ছে, যদিও হাদিস থাকুক, কোন ব্যক্তি যখন তার ওয়াক্তিয়া সুন্নাহ আদায় করে, তখন তার ওই 2 রাকাত যেটা নিয়ে দ্বন্দ্ব করে এখন কথিত একদল মুসলমান, যেটা তারা আইসা দাঁড়ায় থাকে। ধরেন এখন ওয়াক্ত হয়ে গেছে, একামত দিবে, দেখবেন কিছু লোক দাঁড়ায় থাকে। এখানে এটা কম হয়, এটা নাই বলতে চলুন, অন্যান্য মসজিদে দাঁড়ায় থাকে। জিজ্ঞেস করবেন যে উনি অকপটে বলবে আমি 2 রাকাত নামাজ ছাড়া বসতে পারি না, 2 রাকাত নামাজ ছাড়া বসতে পারি না, এই জন্য দাঁড়ায় থাকে। একামতের আগেও একটা পালন করলে আরেকটা ছুটে যায়, একটা পালন করলেও কি কথা বলে না, আরেকটা ছুটে যায় তাদের। এই জন্য ইমামদের সিদ্ধান্ত হচ্ছে ওটা আবশ্যিক সুন্নাত না, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ আবশ্যিক সুন্নত নয়, ওটাকে তারা ফরজের তুল্য করে নিয়ে 2 রাকাত পড়বে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটার নাম সুন্নতে মুআক্কাদা, যেটা লাগাতার ছাড়লে কি হবে জানেন? ইমামদের বক্তব্য হচ্ছে কেউ যদি সুন্নতে মুআক্কাদা লাগাতার ছেড়ে দেয়, তাহলে সে আল্লাহর নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ। এখন কি থেকে বঞ্চিত হবে? কি ছাড়লে? সুন্নতে মুআক্কাদা ছাড়লে। এখন সুন্নতে মুআক্কাদা যদি আদায় হয়, সুন্নতে জায়েদা যেটা তাহিয়াতুল মসজিদ, এটা আদায় হয়ে গেছে। এটা কি এটার সাথে মিলে গেছে। এই জন্য ইমামদের ফতোয়া, ফরজ যদি সে সুন্নত মুআক্কাদা, যেমন আপনার আসরের সুন্নত 4 রাকাত সুন্নত, এটা কি না, এটা মুআক্কাদা না, ঐচ্ছিক সুন্নত, কিন্তু ফজিলতপূর্ণ। কেউ ঢুকছে, এখন 2 মিনিট আছে, এখন সুন্নত 4 রাকাত পড়তে পারবে না, বলছে সে এখানে ওই 2 রাকাতও তো পড়তে পারতেছে না। কেন পড়তে পারতেছে না? কারণ ওয়াক্তিয়া সুন্নত এখানে তার গুরুত্ব বেশি। ওয়াক্তিয়া সুন্নত কি? তাহলে সে বসবে, বসার পরে ফরজ আদায় করলো, ওই 2 রাকাত আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বলছিলাম এগুলো হচ্ছে মাযহাবে ইমামদের বিশ্লেষণ, কোরআন থেকে হাদিস থেকে, আদর নিচ থেকে নয়। যারা আজকে এগুলো বুঝায়, এটার একটা প্রেক্ষাপট থাকে। যারা 2 রাকাতের জন্য দাঁড়াই থাকে, তাদের যুক্তি হচ্ছে হাদিস শরীফ আছে, এই জন্য নির্দেশ আছে আমরা দাঁড়ায় রয়েছি, 2 রাকাত ছাড়া বসতে পারবো না, যেহেতু সামনে ফরজ একামতের সময় হবে, হয়ে গেছে, আমি আর পড়তে পারি, দাঁড়ায় থাকি। কিন্তু এটা তো সত্য, তারা অন্যদিকে ছুটে গেছে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, লা তাকুমু হাত্তা তারাউন, আমি রাসূলকে না দেখলে তোমরা দাঁড়ায়ও না। বুখারী শরীফের হাদিস,
আমাকে না দেখলে কি করো না, কথা বলেন না। আল্লাহ নবীজি বাহ্যিকভাবে আমাদের কাছে অনুপস্থিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নত কি অনুপস্থিত, এই নির্দেশ কি অনুপস্থিত? তো এই নির্দেশ কার সাথে সম্পর্ক? ইমামের সাথে। এই নির্দেশ কার সাথে? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাকাম, এই জায়গাটায় একজন হাক্কানি আলেম তিনি এখানে এসে কি করেন, একজন ফাকিহ আলেম এখানে এসে ইমামতি করেন, নেতৃত্ব দেন নামাজের। তাহলে আল্লাহর নবীজি উপস্থিতিতে কি করা যাবে না, না দেখলে দাঁড়ানো যাবে না, না দেখলে কি? তাহলে সম্পর্কটা কার সাথে? ইমামের সাথে। কার সাথে? তাহলে আপনি তো দাঁড়াইতে পারতেছেন না, তো আপনি তো দাঁড়াইলেন, ইমাম রইলে বসে, আপনি রইলে দাঁড়ায়। এখন আরেকটা সুন্নত ছুটে গেছে কিনা বলেন না? ছুটে গেছে। আপনি হাদিস একটা পাইছেন, এটা আমল চিন্তা করতেছেন, আরেকটা যে আপনার ছুটে গেছে, এই কারণে আপনাকে ডাক্তারের কাছে যাইতে হবে। ওষুধ একটা গেলে আরেকটা সাইড এফেক্ট করবে, কথা বলে না? একটা সেবন করলে আরেকটা কি, আরেক দিকে সাইড এফেক্ট করছে। যখন বিশেষজ্ঞের কাছে যাবেন তখন তিনি আপনার বক্তব্য শুনবেন, কি কোথায় আপনার কি আছে। আপনি তো জানেন ব্যথার পেইন কিলার যেটা, এটা যদি আপনি বেশি খান কিডনিতে কি করবে। তো সাময়িক ব্যথার জন্য আপনি বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আপনি পেইন কিলার সবসময়, ব্যথা হয়েছে পেইন কিলার খান, ব্যথা হয়েছে পেইন কিলার খান, খাইতে খাইতে আপনার কিডনি শেষ। এখন কি আপনারা ভালো করলেন না খারাপ করলেন? এটার কাজ হচ্ছে বিশেষজ্ঞ। ওনার কাছে যাবেন, আমার ব্যথা হয়, আচ্ছা ব্যথাটা কি স্থায়ী? খুব ব্যথা হয়? জি। খুব ব্যথা? জি। সহ্য করার মতো না? কতদিন? এতদিন। অনেক লং টাইম, পুরানো, কয়দিন পর পর হয়। উনি একটা পেইন কিলার দিলেন, ঠিক আছে, ব্যথা শেষ হলে আর খাওয়া যাবে না, এটাই তো নাকি? আর যদি স্বাভাবিক হয় ঠিক আছে, শরীর তো এরকম চালানি কামড়ানি থাকেই, না ফাটা খান। তাহলে কি এই কথাটা কেন বুঝলাম? আপনাদের সহজের জন্য, এটা আমার সাবজেক্ট নয়, প্রাসঙ্গিক। তাহলে এখানে বিশেষজ্ঞের কাজ হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া। আপনি হাদিস একটা পেয়ে আমল করার সুযোগ আপনার ব্যক্তিগতভাবে, কারণ এই হাদিসের বিষয় আরো কি আছে, হাদিস আছে না নাই? এই যে বললাম আপনি দাঁড়াইলেন নামাজ 2 রাকাতের জন্য, কিন্তু আপনার কি অন্যদিকে ইমামের সাথে আদব আপনার রক্ষা হয় নাই, ইমামের সাথে কি। এই জন্য ইমামরা সম্মানিত বিশেষজ্ঞ ইমামরা কি করেছেন, সব হাদিসগুলোকে একত্রিত করে তারা সিদ্ধান্ত দিয়েছেন ইমাম দাঁড়াবে তোমরাও দাঁড়াবে, এটা সত্য। ইমাম বসা তোমরা বসা থাকবে, এটাও সত্য। এখন এত কিছু না করে ইমামরা সিদ্ধান্ত দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যে সুন্নাহ দাঁড়ানোর বিষয়ে, অতএব এটা ঠিক থাকুক। কিভাবে? যেহেতু বিপরীত ধর্মী থাকে সেটা ঠিক থাকুক। ওনারা বলেছেন যে হাইয়া আলাস সালাহ অথবা হাইয়া আলাল ফালাহ, যখন বলবে ইমাম মুয়াজ্জিন উভয় দাঁড়াবে, উভয় কি দাঁড়াও। এটারও একটা কারণ আছে। এখানে এটা সিদ্ধান্ত কেন দিলেন? কারণ আল্লাহর নবীজি যখন পিছন দিক দিয়ে ঢুকতেন হুজরা শরীফ থেকে, যখন দরজা আসতেন এর আগে মুয়াজ্জিন দাঁড়ায় থাকতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা। মুয়াজ্জিন কিন্তু সবার আগে দাঁড়াতে হবে, আর দাঁড়ায়ও উনি দেখবেন এভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু হয়ে গেছে। আমরা এখন টাইম নির্ধারণ করেছি, এখন আর হুজুরের কথা শোনা লাগে না, এটা মাসালা রাখতে হবে। 2 মিনিট আগে যদি হুজুর শুরু করে এটা আপনি বাধা দিতে পারবেন না। টাইম আপনার জন্য হয়তো, এটা শৃঙ্খলের জন্য নাকি, কিন্তু এটা সবসময় না, মাঝে মধ্যে। এটার জন্য ফেতনা করা যাবে না, 2 মিনিট পরে কেন আপনি না পারলে নামাজ হয়ে যাবে আদেবর কারণে। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে আপনার যাতে করে কোনো সমস্যা তৈরি না হয়, কথা বুঝছেন তো? এখন হ্যাঁ, তবে এখানে একটা গুরুত্ব আছে, ইমাম 2 মিনিট নয়, ইমাম প্রয়োজনে একটু কি বিলম্ব করলে আরো ভালো, আরো 2-1 জন মানুষ অ্যাটেন্ড করতে পারে, এটা ইমামের উপর নির্ভর করে। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত শুরু করেছেন। এখন ইকামতের সুন্নাহ রীতি কি? আল ইকামাতু ফি তাহাদ্দুর, ইকামত হবে দ্রুত, হদর, এটা হদর কয়, কি কয়? হদর, দ্রুত হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর আযানের মত নয়। ওয়াল আযানু ফি তারাসসুল, আযান হবে ধীরগতি, আযান হবে কি
তবে আবার মুয়াজ্জিনের যদি শ্বাস কম থাকে জোর করে চেষ্টা করেন না, ওটা তো আবার ঝামেলায় পড়ে যাবে মুয়াজ্জিন সাহেব। যেমন আমার অনেক সময় আয়াত একটা থেমে থেমে আমার পড়তে হয়, কারণ আমার শ্বাস কম। এখন এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই তেলাওয়াত বা আজানের সে আদব রক্ষা করে আপনাকে আপনি আজান দেবেন অথবা তেলাওয়াত করবেন। বিষয়টা হচ্ছে আল্লাহর নবীজিকে দেখে ইকামত শুরু করতো, উনি ঢুকছেন, প্রথম কাতার দেখছেন। আর আমাদের মতো তো এরকম এলোমেলো কেউ চাইতো না, কোনো সাহাবাই কেরাম এমনি চাইতো না। ঢুকছে কার করে? কার করে? এখানে আদব কার? আপনার মতো আমার মতন এতে চাই সুন্নতটা হড়েনি, ওইতে চাই নফলটা হড়েনি, ওইতে চাই বই রয়েছেনি, এতে বই রয়েছে কার? এতে বসে রয়েছে না, তার বই বই নিজের সমালোচনা ওই তার এটা আছে ওইটা আছে না। না, আপনার আল্লাহর দিকে আছেন। কারে কোথায় আছেন? মসজিদে বসে আপনার দেখেন খেয়াল অন্যের দিকে। নিজের পাল্লায় অন্যকে না মেপে নিজেকে মাপুন, নিজের পাল্লায় অন্যকে না মেপে নিজেকে মানুন। হ্যাঁ, তার ফরজ যদি ছুটে যায় সেটা বলেন, ওয়াজিব যদি ছুটে যায় ওটা বলেন, সুন্নাত যদি হয় প্রাইভেট বলেন, পার্সোনালি বলেন, সুন্নাত পর্যন্ত ফরজ ওয়াজিব পর্যন্ত আপনি তাকে খুব গুরুত্বের সহিত বলতে পারেন। সুন্নাহ এবং নফলের ক্ষেত্রে আপনি কখনো গুরুত্ব দিয়ে আপনি তাকে বলার অধিকার রাখেন না। সেখানে আপনার সর্বোচ্চ আদব নমনীয় হয়ে তাকে বুঝাতে হবে। সুবহানাল্লাহ, কথা বুঝছেন না? আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছে ছাড়, আপনি ব্যক্তি কঠিন করার কোনো সুযোগ নেই। এর অর্থ এই নয় যে আমরা সুন্নাতকে তালিম দিব না, গুরুত্বের দিক থেকে আপনি কোন পর্যায়ে তাকে ইয়া দিবেন। হ্যাঁ, এবার আসুন, আল্লাহর নবীজি ঢুকছেন, প্রথম কাতার দাঁড়ায় গেছে, দ্বিতীয় কাতার দাঁড়ায় গেছে, তৃতীয় কাতার দাঁড়ায় গেছে, চতুর্থ দাঁড়ায় গেছে। মেহরাবে এসে পৌঁছেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সময়টা পৌঁছেছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ এর মাঝামাঝি, যার কারণে ইমামরা সিদ্ধান্ত দিয়েছেন এখান থেকে এখানে এই সময়টা আসতে এই সময় লাগে। আল্লাহর নবীজি দাঁড়িয়ে এসে পৌঁছছেন, সবাই দাঁড়ানো কমপ্লিট, বলেন না সুবহানাল্লাহ? কথা বুঝছেন? এইভাবে এই সিস্টেমটা, এগুলো তো বিশেষজ্ঞদের কাজ। আমি এখানে কথাগুলো বললাম, আমি ঠুমকা একটা হাদিস পড়ে বলি নাই, আমার ভুলে আমি বলে উঠতে না, ভুলে আমার হতে পারে। ঠুমকা একটা হাদিস পড়ে তো আমার সমাধান দিতে পারবো না। আর আমি এখানে কত হাদিস পড়ে আমি সমাধান খুঁজবো? বরঞ্চ যখন লা তাকুমু হাত্তা তারাউনি, বুখারী এই হাদিস যে কখন মাতা ইয়াকুমুন নাসু লিস-সালাহ, এটা অধ্যায়, মানুষ কখন দাঁড়াবে নামাজে, নামাজে কখন দাঁড়াবো, এটা হলো বুখারীর অধ্যায়ের নাম। ওই অধ্যায়ে গিয়ে যখন আপনি উমদাতুল কারি, ফতুল বারি ব্যাখ্যা গ্রন্থ খুঁজবেন, তখন দেখবেন ওই হাদিসের আলোকে সংশ্লিষ্ট যত কিতাবে আছে সব কিতাবের হাদিস এখানে একত্রে নিয়ে আসছে। কে আনছে? বিশেষজ্ঞ ইমাম। কে আনছে? বিশেষজ্ঞ। তখন দেখবেন উনি এটা চুলচেরা বিশ্লেষণ করতেছে, আমি যেগুলো বললাম বিশ্লেষণ করে পরে এসে সিদ্ধান্ত দিছে, সমস্ত হাদিসের আলোকে সিদ্ধান্ত এটা। যেরকম সুবহানাল্লাহ, এভাবে ইসলামের ফতোয়া নিয়ম কারণ এগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। একটাও কি ওনার থেকে দিয়েছে না বিশ্লেষণ ধর্মী? কি বলেন? এটাকে গবেষণা করে প্রত্যেকটা এক জায়গায় আইনা তারপরে দিয়েছেন। তো বলছিলাম যে মসজিদের আদব। এখন আসুন, মসজিদে এসে উচ্চ আওয়াজে কাউকে কিছু বলা যাবে না, এটা আদবের খেলাফ। আপনারা অনেক সময় কি করেন, যেমন গতকালকে একটা ছেলে প্রতিবন্ধী ঢুকছে নামাজের পরে, আপনারা নাম নিচ্ছি না, একজনে দৌড়ে গেছে, এই বাড়ি করে দেয়, বাড়ি করে দেয়। তার কোনো গুনাহ নেই এখানে, তার গুনাহ আছে না? তার গুনাহ কেন হবে? এসব প্রতিবন্ধী ছোট বাচ্চা, তার গুনাহ নেই, ছোট মানুষ, তার উপরে কলম উঠাই নিছে আল্লাহ। কিন্তু মাঝখান দিয়ে আপনি গুনাহগার। হাদিস শরীফে আছে মসজিদে যদি বলে, কেউ বলে চুপ, এই চুপ, আপনি অপরাধী। হাদিস আছে না, আপনি অপরাধী। তো কেমন কথা বুঝছেন? কি আপনাদের অসুবিধা লাগে, খারাপ লাগে? কারো উপরে গেছে, গেলেই তো ভালো, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন? আমি সংসদের আওয়াজ সুযোগ হয়েছি। সুদের কথা লোকে কইলে যদি আপনি রাগ করেন তাহলে তো হইল না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আহ কি ভালো ডাক্তার রে, আমার রোগ অনুযায়ী আল্লাহ আপনি ট্রিটমেন্ট দিছে, যেরকম না সুবহানাল্লাহ। তখন মানুষের দাদা হয়
আর যদি কয় হুজুর রাখলাম এত টিয়া দিয়া, হ্যাঁ হুজুর রাখলাম না, হুজুর রাখলাম এত টাকা দিয়া, এখন কি হুজুরতে আমার সুদের কথা কয়, কথা বুঝছেন? তা আমরা আমাদের বক্তব্য হচ্ছে কখনো কি এগুলো করা যাবে, এমন কি বলছে যখন আলোচনা চলবে তখন আপনি আঙ্গুল উঠাইতে পারবেন না। এই দেখছেন না নজর গেছে গিয়া, গেছে না? পাকার তো আমার অসুবিধা নাই, কারণ আমার শরীরে এনার্জি কম, অত বেশি কামায় না। মেনলি হচ্ছে আপনাকে বুঝতে হবে যে টোটালি হাত না হইলেও দৃষ্টি কি হয়ে যাবে, কোরআন হাদিসের আদব নষ্ট হবে। আচ্ছা এবার আসুন শেষ করে দিচ্ছি। মসজিদে বেচা কিনা করা যাবে না, কি করা যাবে না বলেন না? ধরুন সুন্নাত বেচা কিনা, কি এরকম কিছু ইয়া আল্লাহ মেসওয়াক সুন্নতি আইটেম, বললাম যে কে আছে নিয়ে যায়, 10 টাকা 10 টাকা করে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা সুন্নত ননি, এটাও যদি কেউ করে, এটার কথা বলে নাই, অর্থাৎ কোন ধরনের হালাল বেচা কিনা যদি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা এভাবে বলবে আল্লাহ তোমার লাভ না দেখ, আল্লাহ তাআলা তোমার কি না দেখ। কেউ যদি বলে, একে হাদিস আসছে, কেউ যদি কোনো হারানো কিছু বলে যে অমুক কিছু হারায় গেছে, কেউ কি পাইছেন কিনা, তখন পাশের ব্যক্তি বলবে আল্লাহ তোমাকে এটা না পাইয়ে দেখ, আল্লাহ তোমাকে এটা না পাইয়ে দেখ। এবার বুঝছেন, হারানো কিছু মসজিদে বলা জায়েজ নাই। আমার বাসার কাছে এক জায়গায় একদিন চলে যায় ছাগল হারাইছে, এটার কথা বলতেছে, ছাগল হারাইছে মসজিদের মাইকে কি বলতেছে। কোথায় আছেন আপনারা? আপনারা পারলে সুযোগ পাইলে কইলেন মসজিদে এই যে জুতা হারায়, টাকা হারায়, কোনো কিছু বলা জায়েজ, কোনো কিছু বলা জায়েজ নেই। কোনো বাচ্চা হারায়, এটাও বলা জায়েজ নেই। দোয়া, কারণ আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চললে, আদব বজায় থাকলে আল্লাহই দয়া করবে। আর আল্লাহ রাসূলের অমান্য করে কিছু করলে দয়া তো দূরের কথা, এটা উল্টা হবে, কিন্তু বিপরীত হবে। এগুলো আমাদেরকে খেয়াল করা দরকার আছে কিনা বলে। তো অতএব মসজিদে আপনারা যে অনেক সময় রাগ করে উঁচু আওয়াজে দরাদরি মারামারি করেন কিনা, মারামারি হয়ে যায়। তো এই জন্য আমাদের জীবনে লানত নেমে আসে। যেমন আজানের সময় কথা বললে দুনিয়াবি ক্ষতি হয়, কিন্তু কেউ আমরা এগুলো চিন্তা করি না। দোকানপাট এদিক সেদিক, জবাব তো সহজ এটা। তারপর আপনি যদি চুপও থাকেন, তারপর তো একটা আদব রক্ষা করলেন নাকি। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যাতে মসজিদ কেন্দ্রিক আদব রক্ষা হয়। আমরা যেন মসজিদে আল্লাহর আদব রক্ষা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেয়াল করি, জিকির আজগারে মশগুল থাকি, অবাঞ্ছিত অযথা অপ্রয়োজনীয় কথাবার্তা না বলি, এবং যার যার ইবাদত বন্দি করি। যদি কোনো বিষয়ে প্রয়োজন থাকে মসজিদের বাইরে গিয়ে ডেকে ওনাকে বলি, তাহলে এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।